রেডি হয়ে গেছে। তখন দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা, কাটি নেই আনাম দিয়ে মিনিট, আবার ডাকনা দিয়ে ডাকনা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে রান্না হইব ভেন্ডি, আলু, টমেটো, মাছের মাথা দিয়া। তো এখানে সবজিগুলো কেটে রাখছি। তো মাছের মাথার মধ্যে সর্বপ্রথম লবণ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়া ভালোভাবে মিক্স কইরা তারপরে তেলে ভাইজা নেন। ভালোভাবে মিক্স করা হইতেছে, মিক্স করা হয়ে সালে তারপর তেলের মধ্যে ভাইজা নেন। তারপর তাওয়া বসাই দিলাম চুলার উপরে। তো তাওয়াটা হিট হয়ে গেছে, তো এখন দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, তো এখন দিয়ে দিতেছি মাছের মাথাটা। তো মাছের মাথাটা ভাজা হয়ে সারলে তারপর ওই ভাজাই তেলটার মধ্যে দিয়া দেন পেঁয়াজ, রসুন, যে ভেন্ডিগুলো আলুগুলো কাইটে রাখছি ওইটিরে ভালোভাবে কষাই নেন এই তেলটাতে। তো মাথা আমার রেডি হইয়া গেছে, তখন উঠে নিতেছি। তো ওই তেলটার মধ্যে এখন দিয়ে দেন পেঁয়াজগুলো, দিয়ে দিলাম পেঁয়াজ, তার দিয়ে দিলাম রসুন কুচি। তারপরে এগুলা লাল হইয়া সারলে তারপরে দিয়ে দেন কি লবণ, হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দেন সামান্য পরিমাণ জিরার গুঁড়া। তো পেঁয়াজগুলো লাল হয়ে সারলে তারপর দিয়ে দেন এই মশলাটি আর কি। তো আমার পেঁয়াজ আর রসুন লাল হয়ে গেছে, লাল হয়ে গেছে পেঁয়াজ আর রসুন। তো এখন দিয়ে দেন লবণ, লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, যেহেতু মাছ তরকারি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলে না, আর কিচ্ছু লাগে না। দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া। তো এটি দিয়া একটু করার পরে লাড়া দেওয়া সেরে তারপরে দিয়ে দিলাম একটু পানি মশলাটা কষানোর লাগে। তো একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষা সারলে তারপর দিয়ে দিলাম সর্বপ্রথম দিয়ে দিলাম আলুগুলারে আবার 4-5 মিনিটের মতন ভালো করে কষাইয়া নেন। কষানোর পরে তারপরে দিয়ে দেন ভেন্ডিগুলা ভালোভাবে কষানো হয়ে সারলে তারপর দিয়ে দেন গরম পানি। গরম পানিটা দেওয়ার উদ্দেশ্য হইল কি, যাতে তরকারির টেস্টটা নষ্ট না হয়। যেই কোনো তরকারির ভিতরে গরম পানি দিলে 50% তরকারির টেস্ট বাইরা যায়। আর ঠান্ডা পানি দিলে তরকারি টেস্ট তো ভাল লাগে না, কেমন কেমন লাগে তরকারিগুলো। তখন আলুগুলো কষানো হয়ে গেছে, তখন দিয়ে দিলাম ভেন্ডিটা দিয়েছে, তারপর 5-7 মিনিট ভালোভাবে গোড়া দিয়ে উল্টে কষাইয়া নেন। 5-7 মিনিটের মতো কষানোর পরে তারও দিয়ে দেন গরম পানি। তরকারির মেন মজা হইল কষানোর ভিতরে। আমার মশলা না কষানো হইতে বক্কর করে কতলা সবজিগুলো ডাইলা দিলে একবারে বেকার। তখন গোড়া দিয়ে ভালোভাবে কষাই নিতেছি। আর চুলার হিট বেশি বাড়ানো যাব না, বেশি কমও না, বেশিও না। চুলার হিট লাকড়ি দিয়ে ভাগ করেন কিংবা গ্যাসে ভাগ করেন, চুলার আগুন যত বেশি দিবেন তরকারি টেস্ট এত বেশি নষ্ট হইব। যত মিডিয়াম সাইজের একটা আগুনের তাপ, যত তরকারি রান্না করা হইব ততই ভালো হইব। যে কোনো জিনিসের অতিরিক্ত বেশি কোনো কিছুই ভালো না। তো দিয়ে দিলাম সর্বপ্রথম গরম পানিটা দিয়ে দিলাম। এখন গরম পানিটা দেওয়ার পরে আবার গুঁড়া দিয়ে দেন ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। তো যখন সিদ্ধ হয়ে সারবো তারপর টমেটোটি দিয়ে দেন, কারণ আলুর সাথে টমেটো ডাইরেক্ট দিয়ে দিলে সিদ্ধ হইতে চায় না আলুগুলা। তো টমেটোটা দিয়ে আবার সিদ্ধ করে নেন। একটু সিদ্ধ করার পরে তার কাঁচামরিচ দিয়ে দিলাম। টমেটো সিদ্ধ হয়ে গেছে, তখন কাঁচামরিচগুলো দিয়ে দিছি। কাঁচামরিচগুলো দিয়া তারপরে মাছ দিয়ে দিলাম, মাছের মাথাটা দিয়া সেরে আবার 7-8 মিনিট আবার ডাকনা দিয়ে করে দেন। তো এদিকে আবার আমার ভাত বসাই দিলাম। তো ভাত প্রায় বয়েলিংয়ের কাছাকাছি।
ভাত প্রায় বয়েলিংয়ের কাছাকাছি। এই যে দেখেন আমার তরকারি রেডি হয়ে গেছে। তখন দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা, কাটি নেই, আনাম দিয়ে দিছি। তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন ডেলি নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।